আমার ওই ভোরের বাসায় বানায় না। আমি মনে করেন আমি আমার চিন্তায় রাস্তা ছিল দুনিয়াতে কেউ কারোর না, দমের উপরে বাড়ি ঘর, দম ছিড়লে সবই পর। আমার আমার সাথে পাগল আহে না। বললেন যে আমি শুধু বিচার করার লোক পাইলাম, কিন্তু আমারে যে আইগিয়ে দেবো, আমার কথা যে শুনবো, আমারে যদি ই করবো, সাহায্য সহযোগিতা করবো, এরকম কোন লোক নাই। এইরকম কোনো লোক পায় না। আচ্ছা, ও তো মাছ বাজার ভাই যে করা হবে, মানে কেউ কারোর নয় দুনিয়াতে কেউ কারোর না, দমের উপরে বাড়ি ঘর, দম ছিড়লে সবই পর। এখন দমের উপরে আমি ওয়াল স্কোয়ার আসছিলাম, আল্লাহ আমি কদিন বাসায় রাখবো না রাখবো, ঘুরে ঘুরে গেলাম। এর আগে একবার আসছিলাম, এবার জ্বালা যন্ত্রণা। মানে কি জ্বালা যন্ত্রণাটা? জ্বালা যন্ত্রণা মনে করেন খাইয়া পড়ে সাদের চারদিনে হয়ে ভাব নাই, ঝগড়া বিবাদ এরকম কেসি না ভাই, সাধনার পাওয়া যায় না। আর একজনের আর একজনের কষ্ট। হ্যাঁ, তো আপনার সাথে চাচি আপনার সাথে নাই? আমার সাথে পাগল আহে না। না, আমি এখনো নারকেল গাছ কাটি। হ্যাঁ, আমার ওইটাই ভালো চলে। কিছু চানো লাগে না, কিছু আবদারও করে না কেন, আমি নারকেল গাছে উঠি, নামিয়ে হাত দিয়ে আমার টেনে দেওয়া যায় জোরে। ওরা একবার মোবাইলে দিয়ে দিয়েছিল, দেখ পাগলা যে তুই হলো নারকেল গাছ সবাই টাকা পয়সা দেয়, ঠিক আছে, আপনি তাহলে মানে এই লাইনে আসেন কিভাবে যদি একটু বলেন? এই লাইনে মনে করেন আমার পুষ্করের মেলা হইলো, এর 2-1 মাস আগে হয়েছে। তার পাগল গেছিল, পাগলের লাগে আমি চেরাবার আসছি। আমার প্রিয়ের সাথে যে ঘুরছি বন জঙ্গল দিয়ে, একটা বাঘ নিয়ে গেছে, তো পীরের কাছে থেকে পাইলেন কি আপনি? ভালো কথাবার্তা কইছে, তুমি এই পথে চলো, তুমি কেটে মাইরো না, ধরো না, খাইরো না, নিজে ঠইকো, অপরকে ঠকাও না। আচ্ছা, সেই অবস্থায় আছেন আপনি? আমি সেই অবস্থায় আছি। আমি এবারে কোনো কিছু চাই নাই, আমি ওই ঘুরে চাইছি। এবারে বাসায় তো দেখেই গেলাম, আমার ওই ঘুরের বাসায় বানায় না। এই যে এইটা যে করতেছেন, এর মাধ্যমে কি এই যে যেমন আপনি যে তামুক খান, তামুক খেয়ে যে এই যে এখন এই অবস্থায় আছেন, ঠিক আছে, তাতে এই অবস্থায় কি আপনি পরপারে যে সুখ চান বা শান্তি চান, সেটা কি আপনি পাবেন বলে মনে করেন? মনে করে তো ধ্যান করি মনে করে। ধ্যানে কি পান? ধ্যানে তো পাওয়া যায় আমার মতন, আমি ভালোই আছি। এর সাথে কোনো মারামারি নাই, দরাদরি নাই, কারাগারি নাই, একখানে বয়ে থাকি। মানে যে অবস্থায় আছে ভালোই রাখছে। হ্যাঁ, দিল্লি খাই না খালি না খাই, এই পরিস্থিতি। ছেলে মেয়ে নাই? আমার মেয়ে আছে, এই জন্য আসার সময় আমি স্কুলে ভর্তি করে দিছি, 1000 টাকা দিছি। তাও মাস্টারের কাছে আমি 1000 টাকা দাম লাগবে না, আমি চেয়ারম্যান ছিঁড়ে দিচ্ছিল। বলে আপনারা কোন করেননি, না করেননি, আমি নারকেল গাছ চাইল 1000 টাকা আমি করে দিলাম। তার কারণ আমি ওই গাছ পার করি, সরকারি গাছ গুদারা চালাইতাম, তখন মনে করেন মাস্টার আমি পার করতাম, নিতাম, আমার খুব ভালোবাসে। ছেলে নাই? ছেলে আছে, ছেলেরা পাউডি কোম্পানিতে দিচ্ছি। টাকা পয়সা খরচ দেয়, কিছু দেয় আর কি, চলা যায় এখনকার কলেজ বোঝেন না। তো শেষমেশ আপনি কিছু বলেন জনগণের উদ্দেশ্যে, এই দুনিয়ায় আসলে কিভাবে চলা উচিত, সেই উদ্দেশ্য করে আপনি জনগণকে কিছু বলেন, মানে দুনিয়ায় কিভাবে চলা উচিত,
কি করা উচিত আপনি একটু বলেন। এখন আমি মনে করেন আমি আমার চিন্তায় ব্যস্ত আছি না, জনগণকে নিয়ে কি বলবো? জনগণ নিয়ে কি বলবো, মনে করেন এই যে এতবেলা দম পারলাম না, দম আটকে ফাব্রিকার এটাই যে 1 বছর ধরে আরম্ভ হয়েছে। অতিরিক্ত যারের নিকে গাছ ওড়া যায় না, আত্মকায় নাই গাহে আসলাম এই পাগল লাগে দাঁড়ায়। তাতে পাগলে কি পাগলের এই জায়গায় এসে কি একটু তৃপ্তি পাইছেন, মনের ভিতরে কি একটু তৃপ্তি আসছে? হ্যাঁ ওয়ালিস করে কয়ারে আয়া আল্লাহ ভালো শান্তি করে গেছে, অল স্কোয়ারে বগলে আইসে আল্লাহ ভালো শান্তি করছে। শান্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, পাগলের আস্তানা থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম। তবে পাগলের যে কথা শুনলেন, পাগলের আস্তানা থেকে আপনাদের জানাচ্ছিলাম এই ঘটনা। তবে পাগলের এখন আমি আপনাদের দেখাবো পাগলের যে চুল, এই চুলগুলো আমি আপনাদের দেখাবো। দেখেন, যদি আপনারা একটু দেখেন ওনার যে চুল, সম্মানিত দর্শক দেখেন কত বৎসরের সাধনায় এই চুলগুলা হয়েছে দেখেন। এবং এটা কিন্তু জট, এই যে পিছনে দেখেন কত বড়, এখানে কিন্তু একদম বড় একটি চটের মতো হয়েছে। আপনি একটু সামনে দেন, হ্যাঁ সামনে দেন, একটু দেখাই জনগণকে, দর্শকদের। এই দেখেন, দেখছেন? বসেন 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 বসেন, আপনি যদি ক্যামেরা শো করতে চান বসেন। এই দেখেন, আমি যদি একটু কাছ থেকে দেখাই, গাজার টানের দেশান্তরী মতিন সাধু, কিন্তু এখনও জীবনের শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে এসেও সে বুঝল না গাজা তাকে কত বড় ক্ষতি করে ফেলেছে, গাজা তার জীবনটা যে ধ্বংস করে ফেলেছে এটা সে বুঝতেই পারেনি। কিন্তু লম্বা চুল রেখে নিজে মনে করতেছে কামিয়াবি হয়ে গেছে। আসলে তো ঠিক তা নয়। নেশা কখনো একটা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গঠন করতে পারে না। তাই সম্মানিত দর্শক, আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন। গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং ভালো রাখবেন, এই সমস্ত থেকে অবশ্যই দূরে থাকবেন।